আসসালামু আলাইকুম। সাদা সিধে এক অসাধারণ। আমি তারেক রহমানের কথা বলছি। অত্যন্ত সাদামাটা জীবনযাপন, একেবারেই সাদা সিধে চলন ফেলন, রাগ, ঢং, ঢঙ্গি, হুমকি ধামকি কোনো কিছু না, নীরব, নিশ্চুপে, অথচ অত্যন্ত নিজেকে ভারসাম্য রেখে, একটি ভারত অবস্থানে রেখে কিভাবে যেন হঠাৎ করে বাংলার এই রাজনৈতিক পটভূমিতে নিজেকে অন্য একটি মাত্রায় পরিচিত করিয়ে দিচ্ছেন। যেন আলিফ সারা নুক্তা দেখলে যেমন মনের ভিতরে খেস করে ওঠে, অথবা নাকফুল ছাড়া সদবা কোনো মহিলাকে দেখলেই ভিতরে খেস করে ওঠে যে নাকফুল নেই কেন। মানে আমরা যা প্রচলিত দেখে আসছি, সেই প্রচলনের বাইরে নূতন কিছু দেখলেই বুকের ভিতরে কেমন যেন একটু খুসা মারে। হঠাৎ করে আচমকা কোনো কিছু দেখলে, মানে নগরে যদি অনাগরিক ঢুকে পড়ে, জনারণ্যে যদি কখনো উম্মাদ হাতি ঢুকে পড়ে, বা হাটে প্রচুর মানুষজনের সমাগ্রহের ভিতরে যদি কোনো সাপ ঢুকে পড়ে, অথবা একেবারে ধর্মান্ধ ধর্মের বেশধারী পোশাকি মানুষের ভিতরে যদি কোনো পতিতা ঢুকে পড়ে, মানে এই যে আচমকা কোনো কিছু, অযাচিত কোনো কিছু ঘটে যাওয়ার মতো, কোথায় যেন একটা কী যেন একটা হচ্ছে, কী যেন একটা নেই, অথবা কী যেন একটা শুরু হলো, এই আতঙ্কটা কেন জানি কাটছে না। বিশেষ করে 91 সালের পরের থেকে বাংলাদেশের সাধারণ মানুষ, এবং 91তেও যারা জন্ম, বা 85-86তেও যারা জন্ম, তারা জন্ম পরে এদেশে পুরুষ রাষ্ট্রপ্রধানকে দেখেনি। সবসময় মহিলা রাষ্ট্রপ্রধানরাই এদেশে শাসন করে গেছে, এদেশকে পরিচালনা করে গেছে। যদিও মঈনুদ্দিন ফখরুদ্দিনরা 2 বছর ছিল, কিন্তু সেটা আলাদাভাবে। রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্র পরিচালনা কিভাবে হচ্ছে, স্বাভাবিক নিয়মের বাইরে অন্যভাবে, অন্য মাত্রায় সেই সময়টা চলেছিল। কিন্তু স্বাভাবিক গতিতে গণতান্ত্রিক ধারায় প্রায় 35 বছর পরে এদেশের মানুষ একজন পুরুষ শাসককে দেখে নিজেদের ভিতরে কেমন যেন একটু হয়তো ভার ভার মনে করছে, নতুবা কিছুটা হালকা হালকা মনে করছে, অথবা কি যেন ছিল নেই, কারা যেন ছিল নেই, কোথায় যেন কি ছিল, একটু আগে এখানে ছিল এখন নেই, এই ধরনের একটি হাহাকার, আর্তনাদ, পেয়েও না পাওয়ার একটা বেদনা যেন কাজ করছে। তারেক রহমান হঠাৎ করে বিদেশে ছিল, আসলো কয়দিন আগে, একেবারেই 1 মাসও হয়নি, হুট করে এসে একেবারে হুট করেও না, তার থেকে আরও দ্রুত, হুট করার একটু হুটুরুতে একটু সময় লাগে, তার থেকেও যেন ওই কয়েকটা দিন, ওই কয়েকটি সময়, মনে একটি মুহূর্তের মতো মনে হচ্ছে তারেক রহমান রাষ্ট্রপতি হয়ে গেলেন, রাষ্ট্রপতি না, সরি, প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এবং তিনি অত্যন্ত অহংকারবিহীনভাবেই, সুন্দর দক্ষতা সম্পন্নভাবে এই পর্যন্ত রাষ্ট্রকে পরিচালনা করছেন। কিন্তু এই নেই এর ভিতরে তিনি যখন এসে দাঁড়িয়েছেন, মানুষ একটি স্তম্ভ, একটি শক্তি, ভিত পেল বলে আশা করা যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে 90 দশকের পরে, 90 সালের পরে, ওই সময় জন্ম নেওয়ার পরে এই 35 বছরের কোনো পুরুষ শাসক দেখিনি। কিন্তু বিগত 17 বছর একটি জালিম শাসকের চক্রের ভিতর দিয়ে একটি শিশুকে জুজুর ভয় দেখিয়ে ঘুম পাড়ানোর মতো এক দানবিক, দৈত্য, রাক্ষসী একটি সময় পার করেছে দেশের জাতি। এই সময়ের আতঙ্ক কখনো ভুলবে না কে বিএনপি, কি আমলিগ, মোট কথা পুরা দেশের নাগরিকরাই একটি আতঙ্কগ্রস্ত ছিল। এবার এই 26-এর নির্বাচন দেওয়ার পরে
তৎকালীন সেই সৌর শাসকের রাষ্ট্রপতি তিনবার হ্যাট্রিক করা রাষ্ট্রপতি, অত্যন্ত বিশ্বস্ত চোরের দক্ষ চোর, চোরের উস্তাদ হামিদুর রহমান, সাবেক রাষ্ট্রপতি হামিদুর রহমান, তিনি নিজে বললেন কতদিন পরে তিনি ভোট দিয়েছেন। নিজে সাক্ষাৎকারে তিনি বলেছেন 15 বছর পরে আমি নিজে ভোট দিলাম। তো সেই কতদিন পরে, সেই 15 বছর পরে কত রকম ভোট হয়ে গেছে, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, আরও অনেক কিছু হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে দেশের ভিতরে, নেতা নেত্রী পরিবর্তন হয়ে গেছে, ভোট ভাগ বাটোয়ারা অনেক কিছু, কিন্তু মানুষ নূতনভাবে জেগে ওঠার স্বপ্ন একেবারেই ভুলে গিয়েছিল। মানুষ এমন একটি জায়গায় ছিল যে তারা পুকুরে যে নিমজ্জিত হয়ে গেছে, এভাবেই তাদের জীবনের শেষ পরিণতি হবে, শেষ দিন পর্যন্ত তারা এভাবেই ডুব মেরে জীবনকে অতিবাহিত করতে পারবে। কিন্তু নূতন সূর্য উদয় হবে, আরও একটি সরকার এদেশে রাষ্ট্র গ্রহণ করবে, যারা মানুষকে ঘুম পাড়া নেওয়ার নিশ্চয়তা দেবে, যারা মানুষকে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দেবে, যারা মানুষকে পকেট মারা থেকে বিরত রাখবে, যারা মানুষকে ত্রাসের থেকে গুম, হত্যা, রাহাজানি, ছিনতাই, বিভিন্ন জায়গা থেকে মানুষকে উদ্ধার করে নিয়ে এসে একেবারে রাজপথে ছেড়ে দেবে যে দিব্যি তুমি ব্যাটারি চালিত পুতুলের মতো তুমি তোমার গতিধারায় চলো, এদেশে তোমাকে আর কেউ থামাবে না, বাধাবে না, বাধা দিবে না, তুমি তোমার ধন সম্পদ নিরাপদে রাখো, তুমি তোমাকে নিরাপদে রেখে নিশ্চিন্তে আমি যে কথা বলছি এই কথা বলার স্বাধিকার অন্তত জুলাই আগস্টের পরে পেয়েছি, এবং আমার বিশ্বাস অব্যাহত থাকবে। আমরা কথা বলতে পারবো, আমাদের মনে যে ইচ্ছা, অনেক ধরনের ক্ষুধা নিয়ে মানুষ চলে। ইসলামে গান হারাম, কিন্তু যারা গান করে তারা তো বলে আব্দুল কাদের জিলানী ও যে সেই বরফির গেয়েছিল কি একটা গান আছে, গানও অর্থাৎ আত্মার যেখানে ক্ষুধার নিবারণ হবে সেটাই আরাধনা, সেটাই ধ্যান, সেখানেই ঈশ্বরের অবস্থান। আত্মায় কি হলে সে সান্ত্বনা থাকবে, অর্থাৎ আত্মার ভিতরে স্রষ্টার স্থান, সেই স্রষ্টার স্থান তিনি কি নিয়ে ভরপুর থাকবেন সেটাই সাধনা, সেটাই আমার দৃষ্টিতে ধর্ম, এর বাইরে কিছু না। সেই জায়গাটা আমার মনের মতো কে শাসক আমাকে শাসন করছে। 3 বেলা খেলে পকেট ভরে টাকা নিয়ে বেড়ালেও মনের ভিতরে যেটা অশান্তি লেগেই থাকতো, থেকেই যেত, অর্থাৎ আমার শাসক আমার অপছন্দের লোক, আমার রাষ্ট্রপ্রধান আমার অপছন্দের লোক, তার কথাবার্তা, তার হুঙ্কার ধামকি আমার পছন্দ না। এই জায়গা থেকে বের হওয়ার মতো কোনো একদিন একটি নবাগত শাসক আসবেন, এদেশে আমাদের হয়ে, আমাদের ছায়া হয়ে, কীর্তিমান পুরুষ হয়ে রাষ্ট্র শাসন গ্রহণ করবেন। এটা অভাবনীয় ছিল। সেই জায়গাটা হঠাৎ করে পূরণ হওয়াতে মানুষের মাথাটা যেন কেন একটু হালকা হালকা পাতলা পাতলা মনে হচ্ছে, মাথা যেন স্থির না। মানুষ হঠাৎ যেন নিজের ভিতরে নিজেকে মানে দৌড়ানোর পরে জোরে দৌড়ে আসছেন, হুট করেই কিন্তু দাঁড়ানো যায় না, বেশ কয়েকটি স্টেপ আগাইয়ে তারপরে নিজেকে আস্তে আস্তে কন্ট্রোল করে জায়গায় দাঁড় করাইতে হয়। ঠিক যেন সেরকম মানুষ যে ঊর্ধ্বশ্বাসের ভিতর ছিল, তার ভিতর থেকে বেরোয়ে স্বাভাবিক গতিতে ফিরতে মানুষ কোথায় যেন এখনও একটু চিন্তায় পড়ে যাচ্ছে বোধ হচ্ছে। কিন্তু মজার ঘটনা যেটা, সেটা হলো আমি যেটা লক্ষ্য করলাম, একজন সাদাসিধে মানুষ আমাদের রাষ্ট্রপ্রধান, তিনি ইন করছেন না, কোট পরছেন না, একেবারে সাদাসিধের নিচে, শার্টের নিচে সমান্তরাল, সামনে বোতাম, এটারও চায়না শার্ট নাকি একটা নাম আছে সুন্দর, আমি জানি না, যদি ওই ধরনের শার্ট আমি একসময় ব্যবহার করেছি, কিন্তু এই সময় আর করছি না। তো তিনি সাধারণ মানুষের মতো, সাধারণ মানুষের বেশেই যাচ্ছেন, ঘুরছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো তার যে প্রোটোকল, বাংলাদেশ যে প্রোটোকল নিয়ে শেখ হাসিনা দাঁড়াতে পারেনি, কিন্তু তার বাইরে আরও শক্তিশালী একটি প্রোটোকল হয়ে দাঁড়িয়েছে, তার পাশে শক্তিশালী দুটি মানুষ, ডাক্তার জুবাইদা রহমান, জাইমা রহমান, তার যে এসএসএফ, তার দেখে তীক্ষ্ণ দৃষ্টি,
তীক্ষ্ণ শক্তিশালী ছায়া দেয়াল প্রাচীর হয়ে মাও হয়তো এরকম আগলে রাখতে পারবে না। আমি অনেক পাখিকে দেখেছি তাদের পাখা দিয়ে বাচ্চাকে কিভাবে তাদের বগলের নিচে বা বুকের নিচে ধরে রাখে। ম্যাডাম খালেদা জিয়া তার সন্তানকে অতটা আগলে রাখতে পারেনি। হয়তো তারেক জিয়ার কোনো ভুল ছিল কিনা, বা মায়ের সাথে ওই সময়টায় কোনো বোঝাবুঝির গ্যাপ ছিল কিনা জানি না, কিন্তু সেই জায়গাটা ডাক্তার জুবাইদা রহমান অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে, অত্যন্ত ছায়াবেষ্টিত আড়াল করে তারেক জিয়াকে যেভাবে আগলে রেখে নিয়ে চালিয়ে নিয়ে বেড়াচ্ছেন, তার সাথে আরও একটি নব্য শক্তি যোগ হয়েছে জাইমা রহমান, যার দৃঢ় তীক্ষ্ণ আমি লক্ষ্য করেছি কতটা চতুরতার সাথে তার খেয়াল। বাবার বাইরে আরও কাউকে যেন সে পাহারা দিচ্ছে, বাবার ব্যক্তিত্বকে, বাবার পুরুষত্বকে, বাবার শাসনের দৃষ্টিভঙ্গিকে, সব দিক থেকেই আমার দৃষ্টিতে যেটা আসছে, জাইমা রহমান তাকে যেমন আমার সম্ভবত মনে হচ্ছে তাকে অত্যন্ত দৃঢ়ভাবে হ্যান্ডেলিং করছে এবং তাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, যে ভুলের জন্য তিনি গতবার নির্যাতনের শিকার হয়েছেন, দ্বিতীয়বার যেন সেই ফাঁদে না পড়েন, তার থেকে বের হওয়ার, এবং বর্তমান প্রজন্মের সাথে তার মানসিক অ্যাডজাস্টমেন্টের জন্য তার পাশে সম্ভবত জাইমা রহমান অত্যন্ত ভাব বিনিময়, মানসিক বিনিময়, চাহিদার বিনিময়। সেও টিনেজ একজন, 30 বছর বয়স, সেও বর্তমান প্রজন্মের সন্তান। বর্তমান সময়ের যে মেধার চাহিদা হোক, মানসিক চাহিদা হোক, রাষ্ট্র পরিচালনার যে ক্ষুধা হাহাকার, বর্তমান প্রজন্ম কোন ধরনের শাসক চায়, শোষক চায়, সেটা তার ভিতরেও প্রতীয়মান। অর্থাৎ তার ভিতরের হাহাকারটাই পিতার ভিতরে পতিতভাবে গেঁথে দিতে পারেন, পিতা সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আমি যে দৃষ্টিতে দেখেছি, আমি যেটা বললাম যে সকল নিরাপত্তার ভিতরে থেকেও এই দুইজন মানুষের নিরাপত্তা নিয়ে আমাদের অত্যন্ত সাদাসিধে একজন অসাধারণ রাষ্ট্রপ্রধান হিসাবে তার পদযাত্রা যেভাবে শুরু করেছেন, আশা করছি তিনি সেটি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তার মন্ত্রিপরিষদ, তার সংসদ, তার বাইরে এসে তার দল, সংসদ, রাষ্ট্র কাঠামো চালানোর জন্য অনেক শাখা প্রশাখা রয়ে গেছে, কিন্তু তার বাইরে একচ্ছত্রভাবে যে শক্তির অপব্যবহার যেন না করে তার দল, সেই জায়গাটা পরিচালনা করার জন্য আমি বিশ্বাস করি দক্ষ কোনো নেতাকে দৃষ্টির আড়ালে এমনভাবে নিয়োজিত রাখবেন যে সে শুধু তার দলকে নিয়ন্ত্রণ করবে। রাষ্ট্র নিয়ন্ত্রণ করবার যে যন্ত্র, অটোমেটিকলি ইঞ্জিন চালু হয়ে গেছে, সেটা চলতে থাকবে। সেটার দিকে যেমন তারেক রহমান অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন, তার থেকে আরও শক্তিশালী হস্তক্ষেপ প্রয়োজন হবে তার নিজস্ব দলের লোকজনকে কন্ট্রোলে রাখতে। দেশ কন্ট্রোলে থাকবে, প্রশাসন কন্ট্রোলে থাকবে, আমলারাও কন্ট্রোলে থাকবে, কিন্তু তার দল কন্ট্রোলে রাখতে তার যে শক্তিশালী অবস্থানের প্রয়োজন, সেইটাই যেন তিনি সঠিকভাবে সদর্পে পদার্পণ করেন। দল কন্ট্রোলে থাকলেই রাষ্ট্র কন্ট্রোলে থাকবে। দল যদি তার আয়ত্তে থাকে, শৃঙ্খলার ভিতর থাকে, দেশ আয়ত্তে থাকবে, দেশ শৃঙ্খলার ভিতরে থাকবে। অতএব দল যেন সঠিকভাবে পরিচালনা করা হয়, তাহলে রাষ্ট্র তাকে সম্মান দেবে এবং রাষ্ট্র পরিচালনায় বড় ভূমিকা রাখবে তার দলের শৃঙ্খলা, দলের সুনাম, দলের মানুষের কর্মকাণ্ডের উপরে। আশা করি যতটুকুন বলতে চেষ্টা করেছি বোঝার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।